নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি প্রিয়াঙ্কা পাঁচফোড়নে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের রেসিপি ভেটকি ভাপা। দারুণ টেস্টি গরম ভাত আর সঙ্গে থাকবে এইরকম ভেটকি ভাপা, তাহলে এক থালা ভাত নিমিষে উড়ে যাবে। তো বন্ধুরা, সহজ পদ্ধতিতে কীভাবে ভেটকি ভাপা করতে হয় আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা, দিচ্ছি নারকেল। আমি একসঙ্গে এটাকে পেস্ট করব। দেব সাদা কালো সর্ষে। আমি বড় চামচের এখানে 3 চামচ মতো সাদা কালো সর্ষে নিয়েছি। এটাকে সুন্দর করে একটা পেস্ট তৈরি করেছি। এবার যে টিফিন বক্সে আমি ভাপাটা করতে দেবো সেই টিফিন বক্সের মধ্যে পেস্টটা আমি ঢেলে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, দেব হলুদ। আমি আজকে 4 পিস মাছ দিয়ে কিন্তু ভেটকি ভাপাটা করব, সেই অনুযায়ী সব মশলাগুলো নিয়েছি। দিয়ে দিলাম হলুদ। এবার মাছগুলোকে এই মশলার সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, এপিট ওপিট করে মাছগুলোকে কিন্তু এই বাটা মশলাটা প্লাস নুন হলুদ যে দিয়েছি সেই মশলাটার সঙ্গে বেশ ভালো করে কিন্তু আমি মিশিয়ে রাখছি। মাছগুলো আগে থাকতে আমি হালকা একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কাঁচা অবস্থায়। এবার এই মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব মশলাগুলো খেয়াল করতে হবে যেন প্রতিটা মাছের গায়ে সুন্দর করে যেন মশলাগুলো লেগে থাকে। ভালোভাবে মেশানো আমার হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি হবে। সর্ষের তেল দিয়ে একটু চামচ দিয়ে আমি 4-5টা একটু মিশিয়ে দেবো। সর্ষের তেলটা দিয়ে 4-5 ভালোভাবে মেশানো আমার হয়ে গেছে। এবার যে কন্টেনারটার মধ্যে আমি মশলা করেছিলাম সেটাকে ধুয়ে সামান্য একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা যদি চান দেবেন, না হলে কোনো অসুবিধা নেই। এই জলটা দিয়েও একটু 4-5 চামচের সাহায্যে আমি একটু মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মেশানো আমার হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার গোটা লঙ্কা। আমি 4টে গোটা লঙ্কা দিয়ে দিলাম। অনেকে ভাতের সঙ্গে এটা মেখে খেতে পারবে, তাই জন্য দিয়ে দিলাম। এবার টিফিন বক্সের ঢাকনা আটকে দিচ্ছি। এবার কড়াইতে আমি আগে থাকতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম খুবই অল্প পরিমাণে। টিফিন কারিটা যাতে ডুবে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবে করে টিফিন বক্সটা বসিয়ে দিতে হবে। এবার একদম লো ফ্লেমে এটাকে চাপা দিয়ে 20 মিনিট হতে দিতে হবে। 20 মিনিট পর ঠান্ডা করে টিফিন বক্সটা, তারপর দেখুন মাছটা কিন্তু দারুণ হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন, সবাই খেয়ে বলবে দারুণ হয়েছে। তো বন্ধুরা, আজকে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলের নতুন সদস্য তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন, যাতে করে এই রকম নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।